নানুর দিবস উপলক্ষে জনসভা, গঙ্গা ভাঙন, বাংলা ভাষীদের উপর অত্যাচার ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। আজ নানুর দিবস উপলক্ষে শামশেরগঞ্জ ব্লকের ডাকবাংলো বিডিও অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল এক জনসভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহীদুল ইসলাম, তৃণমূল নেতা এপ্রিল ভাষায় পয়কর পঞ্চায়েতের প্রধান আনিকুল ইসলাম, অঞ্চল সভাপতি ইমদাদুল হক ও অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল জনসমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনসভায় একাধিক বিষয়ে তীব্র ভাষায় বক্তব্য রাখেন বিধায়ক আমিরুল ইসলাম। বিশেষ করে তিনি কটাক্ষ করেন বিজেপি সরকারকে, যাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, মানুষকে ফাঁসাতে একের পর এক আইন আনছে বিজেপি, এটা স্পষ্ট ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র রুখতে মমতা ব্যানার্জি রয়েছে। সিপিএম এবং কংগ্রেসের দিকেও সমান আক্রমণ শানান তিনি। বলেন, ওরা শুধু ভোট কাটার দল। রাজ্য ও কেন্দ্রে এতদিন থাকার পরেও গঙ্গা ভাঙনে ঘরহারা মানুষদের পুনর্বাসনের জন্য কোনো আইন আনেননি। তাহলে প্রশ্ন যে এখন কি রাজ্যে তৃণমূল সরকার আছে, তারা কি এই পদক্ষেপ নেবে? প্রশ্ন করা হলে তিনি বলেন, ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষের প্রতি এই অভিযোগ ছোড়েন। ফারাক্কা ব্যারেজের জল ছাড়া নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হন। অভিযোগ করেন, বেনিয়মভাবে ও রাজ্যের জনপ্রতিনিধিদের আলোচনা ছাড়াই জল ছাড়ছে ফারাক্কা। তারই কারণে গঙ্গার জলস্তর বাড়ছে, ফলে ভাঙন বেড়ে চলেছে। আর একদিকে কেন্দ্রের উদাসীনতাই এর জন্য দায়ী। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, জুলুমের কড়া নিন্দা করেন তিনি এবং বলেন, এই অত্যাচার এখনো বন্ধ হচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের মানুষ বলে অপমান করা হচ্ছে। এ নিয়ে কেন্দ্র সরকারের প্রতিবাদ জানান এবং কেন্দ্র কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত কয়েকদিন আগে কংগ্রেসের জনসভায় ত্রিপল বিতরণ নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ওরা আসলে ঘোড়ার গাড়ির ত্রিপল বিতরণ করেছে কংগ্রেস। মানুষের বিপদ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। একই সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য, রাজ্যে 1.5 কোটি রোহিঙ্গা মুসলিম রয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক বলেন, রোহিঙ্গারা যদি এত সংখ্যায় থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করছেন? সীমান্তে নজরদারি কোথায়? এটা আসলে মানুষের মনে ভয় ঢোকানোর বিজেপির পুরনো খেলা। বিধায়ক বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা। নানুর দিবস মনে করিয়ে দেয় সিপিএম এর সন্ত্রাস, আর বিজেপি যেভাবে আইন করে মানুষকে শোষণ করছে তা যেন আর না হয়। আজকে আমাদের নেত্রী, আমাদের দলের সুপ্রিমো, আমাদের জনগণমন অধিনায়িকা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা শামশেরগঞ্জে নানুর দিবস এবং বাংলা ভাষার প্রতি যে আক্রমণ, বাংলা ভাষীদের উপরে যে আক্রমণ, তার প্রতিবাদে আমরা এখানে সভা করলাম। প্রচুর মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকে সেই সমস্ত মানুষকে আমরা কুর্নিশ জানাই এবং নানুর দিবস, নানুরে সিপিএম এর হারবাদ বাহিনীর হাতে যে সমস্ত মানুষ খুন হয়েছিলেন, ক্ষেত মজুর, ভূমিহীন গরিব কৃষক, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি, নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করি। আজকে আমরা এই সভা থেকে একটাই বার্তা দিতে চাইছি যে বিজেপি গভর্নমেন্ট 2014 সালে ক্ষমতায় আসার পর মানুষের উপরে ক্রমাগত নিপীড়ন চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অনৈতিক আইন নিয়ে আসছে, মানুষকে সর্বশান্ত যেমন করছে, তেমনি বাংলাভাষী মানুষ যারা ভিন রাজ্যে বাংলা ভাষায় গিয়ে কথা বলছে, সেই সমস্ত মানুষের উপরে চরম অত্যাচার নেমে আসছে, চরম নির্যাতন নেমে আসছে। আমরা দেখলাম যে মহারাষ্ট্রে এক ভাই কাজ করছিল, তাকে টুকরো টুকরো করে হত্যা করা হলো, খুন করা হলো। একজনকে পেলু লোডার দিয়ে বাংলাদেশে ছুড়ে ফেলা হলো। এটা কেন? বাংলার মানুষের উপরে বাংলায় এইরকম অত্যাচার কেন? বাংলা ভাষায় কথা বলছে বলেই কি আজকে মানুষের উপরে এই অত্যাচার? আজকে সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী বিধানসভা ভোট পর্যন্ত বিজেপির বিরুদ্ধে আমাদের ভাষা আন্দোলন চলবে। ভাষা আন্দোলন আমরা শুরু করেছি মানুষকে সংগঠিত করে, মানুষকে সাথে নিয়ে। এই বিজেপির অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমাদের একটাই স্লোগান যে তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, কংগ্রেসের বিজেপি বিসর্জন, সিপিএম এর বিসর্জন। এই
এই স্লোগান নিয়ে আমরা বাংলার মানুষের কাছে যেতে চাইছি। তৃণমূল কংগ্রেসের যে দর্শন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দর্শন, আমরা মানুষের কাছে গিয়ে বলবো এবং 2026-এ বিজেপি সরকার হবে, এই বার্তা আমরা মানুষকে দিতে চাই। রোহিঙ্গা আর বাংলাদেশি, আজকে বিরোধী নেতা যাদেরকে বলছে, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা। যে রোহিঙ্গার বাংলাদেশি যদি ঢুকে থাকে তাহলে এই দায়টা তারাই ঢুকতে সাহায্য করেছে বলেই হয়তো রোহিঙ্গার বাংলাদেশে ঢুকেছে। এই ব্যর্থতা তাদের, কারণ বর্ডারের নিরাপত্তা দেখার দায়িত্ব কার? বিএসএফ এর, এবং বিএসএফ এর মালিককে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে অমিত শাহ বড় বড় কথা বলছে, আজকে সেই অমিত শাহর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে তোমার বিএসএফ তোমার বর্ডারের পাহারা দিতে ব্যর্থ বলে বাংলাদেশি ঢুকছে, রোহিঙ্গা ঢুকছে, তোমাদেরই বক্তব্য। তাহলে বাংলাদেশি আর রোহিঙ্গা চিহ্নিতকরণ যদি করতে হয়, তাহলে ভারতবর্ষের সমস্ত মানুষকে এইভাবে হয়রান করা কোনো মানে হয় না। তাহলে তো বিজেপি সরকার জানে যে কারা রোহিঙ্গা আর কারা বাংলাদেশি, তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করলেই তো হলো। আজকে 1.5 কোটি যদি বাংলাদেশি থাকে, রোহিঙ্গা থাকে, এর দায় বিজেপি, এই দায় কেন্দ্র সরকারের। কারণ এটা এই গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা ঘোষণা করেছে, আর এই গঙ্গা নদী জাতীয় নদী। তাহলে আজকে যে সমস্ত বিষয়গুলো কেন্দ্র সরকারের অধীন, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু রাজ্য সরকার পারে না কাজ করতে। আজকে ফারাক্কা ব্যারেজের যে নদী, ফারাক্কা ব্যারেজের যে উদ্বৃত্ত জমি, সেটা কেন্দ্র সরকারের এখতিয়ারে। আজকে ধুলিয়ানে আমাদের একটা পানীয় জলের প্রকল্প হবে, সেখানে ফারাক্কা ব্যারেজ সেই জমি দিচ্ছে না, তাহলে তো রাজ্য সরকার সেটা অধিগ্রহণ করতে পারে, কিন্তু রাজ্য সরকার পারে না। একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিন্তু দেশ চলে, একটা সরকারের সুনির্দিষ্ট ক্ষমতা আছে, রাজ্য সরকারের কি ক্ষমতা আছে, কেন্দ্র সরকারের কি ক্ষমতা আছে, কেন্দ্র সরকার কোথায় কাজ করবে, রাজ্য সরকার কোথায় কাজ করবে, তার একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে। সংসদীয় রীতিনীতি মেনে কাজ করতে হয়। আজকে বিজেপি গভর্নমেন্ট বাংলার সরকারের কাছে চাপাচ্ছে। আমরা রাজ্য বিধানসভায় আমরা রেজুলেশন করেছিলাম, সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে একটা প্রস্তাব নেওয়া হয়েছিল, এবং সেই প্রস্তাব আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে পাঠিয়েছিলাম, এবং সেই দিনই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য বিধানসভায় যে সব দলের প্রতিনিধি কেন্দ্র সরকারের কাছে যাবে এই গঙ্গা ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা করার জন্য। বিজেপির নেতারা সেদিন কিন্তু যায়নি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি করেছেন বারবার, একাধিকবার, এই গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য। আমাদের এমপিরা বারবার বলেছে এই গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য, কিন্তু কেন্দ্রের সরকার কোনো কর্ণপাত করেনি। আজকে কংগ্রেস সরকার এটা জাতীয় নদী ঘোষণা করে গেছিল, জাতীয় বিপর্যয় ঘোষণা করেছিল গঙ্গা ভাঙনকে। কেন সেদিন একটা আইন তৈরি করা হলো না এই গঙ্গা ভাঙনের জন্য?